গুনাহগারের জন্য যে আযাবের কথা আমার আল্লাহ বলেছেন, ওরে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওরে গুনাহ নিয়ে যারা কবরে যাবে, কবরে হাসরে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার রুমের মধ্যে বয়া বয়া নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, আমার কোনো বেয়াদবির কারণে নবী কষ্ট পাইলেন নাকি। আমি নবীর কাছে গিয়ে আস্তে করে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমার কোনো বেয়াদবি হয়ে গেছে নাকি? আম্মা জানকে নবী বলেন, আয়েশা কি বেয়াদবি হবে? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কম, অজান্তে না জানি আবার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন। কয় না না, তো আপনি কাঁদেন কেন? বলে, রে আয়েশা, আরে আমার হঠাৎ করিয়া দুইটা জিনিসের কথা মনে পড়ে গেল, আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না রে আয়েশা। একটা হলো আমার জীবনে একটা দুঃখের সময় ছিল, আমার বংশের লোকেরা এত অত্যাচার করতো, আমারে পানি পর্যন্ত দিত না, আমাকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, আমি গাছের পাতা চাবায় চাবায় খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার আপন ছিল খাদিজা, ওই খাদিজা যখন চলিয়ে গেছে আমি ওর কথা সহ্য করতে পারি না, মনে আসলে চোখের পানি পড়ে। আর আমার হঠাৎ করে চোখের পানি হাসরের ময়দানের হালাত, হাসরের ময়দানটা এত কঠিন। আম্মা জান বলেন, কেমন কঠিন হবে? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন নিজেদের ফিকিরে। এমন এক অবস্থা হবে, উম্মতেরা পাগলের মতো হয়ে দৌড়াবে, কোনো নবী সুপারিশ করবে না। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করবে, আমার কাছে না যাওয়া পর্যন্ত তাদের রাস্তা খুলবে না। হাসরের হাজারো কোটি মানুষের মাঝে আম্মা জান বলেন, নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা? নবী বলেন, আয়েশা আমি মাকামে মাহমুদে আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি মুহাম্মদ একমাত্র উম্মতের চিন্তায় কান্না করব। আর বলবে, হে আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামের আগুনে না যায়। ওই সময় আমার আল্লাহ কান্না দেখে আমাকে বলবেন, নবী কাঁদিয়েন না, আমাকে উঠতে বলবেন, আর বলবেন আপনি উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিব। আম্মা জান বলেন, নবীজি কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মতগুলো আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ আদায় করত ওযু বানাইয়া, ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখিয়া দেখিয়া আমার উম্মতগুলো ধইরা ধইরা হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আমার উম্মতের পেয়ালা ভরে ভরে পানি দিব, উম্মতরা পিপাসা নিবারণ করবে। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, উম্মত এখনো বাকি, ফেরেশতা পর্দা ফালাইলা কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ এরা
আপনার আদর্শের উম্মত না, দাবি করত উম্মত, অথচ আপনার সুন্নাত আদর্শ জবাই করেছে। নিজেও নামাজ পড়তো না, অন্যে নামাজ পড়তো তাও সহ্য করতে পারতো না। নিজেও দাড়ি রাখতো না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করতো না। নিজেও পর্দা করতো না, অন্যেরা পর্দা করলে পছন্দ করতো না। নিজেও হালাল খাইতো না, অন্যেরা হালাল খাইলেও সহ্য করতো না। নিজেও দাড়ি রাখতো না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করতো না। আল্লাহর নবী তখন বলবেন আয়েশাকে, নবী বলেন আয়েশা, তখন আমি রাগ হয়ে বলবো সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যারে উম্মত, তোরা আমার উম্মত, আমি তোদের নবী না। সাথে সাথে গাইবি আওয়াজ, আমার রবের পক্ষ থেকে আওয়াজ আসবে, ওদেরকে ধর, জাহান্নামের শিকল লাগাও। জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत
एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। বাবুস সালাম জামিয়া জমিরিয়া মারকাজুদ দাওয়া আল ইরশাদ কর্তৃক আয়োজিত ইসলাহি জোর 31 জুলাই 2025 মহতি এজোরে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি রাহবারে শরিয়ত ও তরিকত পীর কামিল আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহুম মহাপরিচালক জামিয়া ওয়াইদিয়া নানুপুর ফটিকছড়ি চট্টগ্রাম বিশেষ মেহমান আল্লামা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া কাজলা ঢাকা। বিশেষ মেহমান হিসেবে এখানে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরি সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে দয়াময় রব্বুল আলামিন বাছাই করেছেন কিছু নেক আমল করার জন্য। প্রতিকূল পরিবেশের মধ্যেও আহলে হক উলামায়ে কেরামের মজলিস, বরকতি মজলিস, গুনাহ মাফের মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকিয়ে কৌসর আকা ইনামদার মদিনা কা তাজদার आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যে আল্লাহ পাক এই দীর্ঘ সময় উলামায়ে কেরামদের সোহবতে আমাদেরকে কবুল করেছেন।
উলামায়ে কেরাম অত্যন্ত রুহানি, নুরানি, কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে বিভিন্ন প্রক্রিয়ায়, উম্মতের মাঝে আলেমদের প্রতি ঘৃণা জমানোর ষড়যন্ত্র যারা করে, আল্লাহ তাদের হিদায়াত দান করে। আমি তো সারা বাংলাদেশে বলি, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা মানুষের সামনে ওপেন কিছু লেখে বা বলে, এরা মা বাবার সুসন্তান নয়। সে যেই হোক, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে প্রকাশ্যে এবং বলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবার জন্য, এরা মা বাবার সুসন্তান নয়। আল্লাহ হেদায়াত দান করুন। উলামায়ে কেরামের জমিনে আছে তো ইসলাম আছে। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন। উলামায়ে কেরাম ছাড়া জান্নাতের পথ পাওয়ার কোনো রাস্তা আর খোলা নেই। এজন্য একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমানো। লাভ কি? লাভ হলো আমার প্রতি যদি মানুষের ঘৃণা আসে তো আমার বয়ান শুনবে না, আমার পেছনে নামাজ পড়বে না। তাহলে নামাজ বন্ধ করো, বয়ান বন্ধ করো বলতে হবে না, এমনিই বন্ধ হয়ে যাবে। যেমন সোনার বাংলায় মক্তব নাই বললেই চলে, অথচ ডিসি সাহেব চেয়ারে বসে তেলাওয়াত করতেছেন। ডিসি সাহেব আপনি তেলাওয়াত করেন, কোরআন শিখলেন কোথায়? বলে মক্তবে বাবা মায় শিখেইছে ছোটবেলা। সেই মক্তব বন্ধ করো এ কথা কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বিধর্মী আমার দেশে বলেনি। তো এমন অপকৌশল অবলম্বন করেছে যে মক্তব অটো বন্ধ হয়ে গেছে। কি সে অপকৌশল? মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতে উঠেন ফজরের, ঠিক সেই সময় আমার মা উঠেন বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য। মক্তবের টাইমটাই স্কুলের টাইম। আরো সুবিধা কি? আসা যাওয়ার গাড়ি ফ্রি, বই ফ্রি, আরো কত কিছু দেওয়া হয়, নাস্তা দেওয়া হয়। তাহলে মক্তব বন্ধ করো বলতে হয়নি, অপকৌশলের সামনে মক্তব অটো বন্ধ হয়ে গেছে। এই জন্য উলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলত ইসলামকে খাটো করার নামান্তর। উলামায়ে কেরাম যদি কোনো ভুল করেন, করতেই পারেন। এখানেও অনেকের আবার আর একটা ঝামেলা কি, এত বড় ডিগ্রিদারি হুজুর সে কি ভুল করতে পারে? আর এক অন্ধ আছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বর্তমান দুনিয়াতে যত বড় বড় হুজুর আছেন, শাইখুল হাদিস সর্বোচ্চ, এদেরকে কি শয়তান ধোঁকা দিতে পারে? বলেন বলেন, সত্য কথাটা বলবেন, মানেন আর না মানেন। শয়তান ধোঁকা দিতে পারে? শয়তান যদি ধোঁকা দিতে পারে তো বড় হুজুর ভুল করতেও পারে। আর ভুল করলে কি করতে হবে? ইমাম সাহেব নামাজে ভুল করতেছে, কি করবে? কি করবে? লোকমা দিবে। কারা দিবে লোকমা? পিছনে আছে না। এখন মনে করেন মসজিদ রোডের উপরে মাগরিবের নামাজে মাইক চলতেছে, ইমাম সাহেব আলহামদুর মধ্যে ভুল করে ফেলেছে, হতে পারে না? রাস্তার থেকে একজন ব্যক্তি শুই না জানালা দিয়ে খুলে যদি লোকমা দেয় যে ইমাম সাহেব ঠিক করেন, এটা লোকমা না বেয়াদবি? তাহলে লোকমা দিবে কারা? যারা নামাজে আছে। নামাজে যারা আছে সবাই জোরে একটা চিৎকার দিবে, এই তো না? নিয়ম আছে, নিয়ম আছে। অতএব উলামায়ে কেরাম ভুল করতেই পারেন। লোকমা দেওয়ার জন্য ভিন্ন বড় মুরব্বী উলামায়ে কেরাম আছেন না নাই? উলামায়ে কেরামরা লোকমা দিবেন নিয়ম অনুযায়ী। অন্যরা যদি ফেসবুকে লেখে বা বিরোধিতা করে প্রকাশ্যে, এটা লোকমা নয়, এটা বেয়াদবি, গাদ্দারি, চরম বেয়াদব।
আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। সব শেষ কথা, মুরব্বীরাও ধরে না, সে বেপরোয়া চলতেছে, সবার উপরে আমার আল্লাহ নাই, এত টেনশন কেন? আল্লাহ তো কঠিন ধরা ধরেন, সীমা লঙ্ঘন করলে মরার আগেই বিচারটা শুরু হয়ে যায়। সীমা লঙ্ঘন, অন্যায় করার একটা সীমানা আছে, সীমানা লঙ্ঘন করলেই বিপদটা মরার পরে না আগেই শুরু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বয়ান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের ধৈর্যের উপরে দু চারটি কথা বলবো, তেলাওয়াতকৃত আয়াত হাদিসের উপর। উঠা বসা করলে আস্তে হাত দুইটা উঠায় দোয়া করে চলে যাবে। তর্জমাটা বলে নেই, আল্লাহ পাক রসুলকে বলতেছেন, কুল হে নবী আপনি বলে দেন আমার পক্ষ থেকে, মূলত আমিই বলতেছি, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দরজা থেকে ফিরে যেও না, নিরাশ হয়েও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ জীবনের সকলের সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি গুনাহ করে আবার তওবা করে, নবী বলেন তওবা করনেওয়ালা আল্লাহর কাছে এতটা পবিত্র যে মনে হয় সে কখনো গুনাহ করে নাই। এজন্য অন্যায় করাটা যতটা মারাত্মক, এর থেকে আরো বেশি মারাত্মক তওবা না করা। হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন, পৃথিবীর সব বনি আদমরা অন্যায় অপরাধের চাদরে আটকানো, তবে ওই অপরাধী আল্লাহর কাছে ভালো যে অপরাধ করে কি করে তওবা করে। এখন তওবার সময়, ব্যক্তি হিসাবেও তওবা, পারিবারিক ঝামেলার মধ্যে তওবা, সমাজের যে হালাত এখানেও আমাদের তওবা, রাষ্ট্রের যে পরিস্থিতি এখানেও রাষ্ট্রীয়ভাবেও তওবা করা উচিত। কি তওবা? শিয়ালের হাতে এত বছর মুরগি ছিল, কেউ খেতে পারে না, সব শিয়ালে খেয়েছে। শিয়ালের কাছে মুরগি রাখার কারণে শিয়াল মুরগি খাওয়াটা অত বড় অন্যায় না, মুরগি যারা তাদের কাছে রাখছে এরা যত বড় অন্যায় করে। তাহলে শিয়ালে মুরগি খাবে এটাই বাস্তব, কিন্তু যারা মুরগি রাখছে আমানত, বিচার হওয়া উচিত এদের ডবল। শিয়ালের বিচার যা হবে, মুরগি যারা রাখছে এদের বিচার ডবল হবে। শিয়ালের হাতে মুরগি রাখা যেমন মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি সুদখোর দুর্নীতিবাজ চরিত্রহীনের হাতে দেওয়াও তেমন। বাংলাদেশের একটা মসজিদ রাজনীতি মুক্ত নাই, মাদ্রাসা পচা রাজনীতি মুক্ত নাই, এরা আবার চাপাবাজি করে রাজনীতি চলবে না, অর্থাৎ তার সব চলবে, ইসলাম চলবে না। রাজনীতি একজনে করে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে আল্লাহর দেওয়া কোরআনের রাজনীতি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজন দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। ব্যবধান আছে না নাই? নামাজ পড়ে না আর পছন্দ করে না, দুইজন সমান। রাজনীতি করে না, সে মুমিন।
কিন্তু রসুলের দেওয়া কোরআনের বর্ণিত রাজনীতি পছন্দ করে না, সে বেঈমান। গোটা দুনিয়াটা শাসন করেছেন সুলাইমান নবী, শুনছেন কোনদিন? বলেন, কোরআনে ঘটনা আছে? কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলামে নাই, রাজনীতি নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, শুনছেন কোনদিন? কোরআনে ঘটনা আছে? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, ইসলামে ধান্দাবাজি, চান্দাবাজি, দুর্নীতি নেই। তাহলে দুর্নীতিবাদ চরিত্রহীনের হাতে ধর্মের চাবি দেওয়াটা বোকামি। তাহলে এদের বিচার যা হবে, যারা চাবি দেয় তাদের বিচার ডবল হবে। চাবি দেয় কেমনে? এই আঙ্গুলের টিপ দিয়া। কি দিয়া? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মসজিদে টাকা দেওয়া যেমন সওয়াব, সহযোগিতা করাও সওয়াব। বুঝেন কথা? যাত্রার প্যান্ডেলে টাকা দেওয়া গুনাহ, সহযোগিতা করাও। অন্যায় করা এবং অন্যায়কারীকে সহযোগিতা করা, দুটোটার গুনাহ সমান। বুঝে আসছে কথা? তারপরও কম তো করেন নাই জীবনে চালাকি। এবার একটু তওবা করবেন। তওবা কইরা নিজেদের ভাগ্য পরিবর্তন করেন। আমালুকুম উম্মালুকুম। সমাজের মানুষ যদি চরিত্রহীন হয়, তার নেতাও চরিত্রহীন হবে। সমাজের মানুষ যদি নামাজি হয়, নেতাও নামাজি হবে। কথা বুঝে আসছে? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন কিনা বলেন, সত্য কথা বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? কেন বলেন ইসলামী রাজনীতি নাই? আপনি করেন না, এটা ভিন্ন কথা, নাই বলবেন না। আর পছন্দ করি তাও বলবেন না। তাহলে নতুন করে কালেমার দরজায় আসতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ। দুর্ঘটনা হয়েছে ঢাকার শহরে, বিমান দুর্ঘটনা হয় নাই? অঝরে চলে গেল আমার কলিজার বহু বোন, বহু ভাই, বহু মা, বহু বাবা। অনেক মা বাপ লাশ পায়নি। এ নিয়ে আবার আন্দোলন। মানে এতটা নোংরা হয়ে গেছে আমার দেশের রাজনীতি, এতটা নোংরা। আমি মাঝে মাঝে বলি, কেউ যদি তাড়াতাড়ি মরতে চাও, বেইজ্জতি হইয়া মরণটা হবে তাড়াতাড়ি, এবং তাহলে দুই কাম করো, হয়তো ডবল বিয়া করো, না হয় নোংরা রাজনীতি করো। তাহলে তাড়াতাড়ি মরবা এবং জুতা খাইয়া মরবা। কি করলে? কথা কেন? ডাবল বিয়া করো, শান্তি কত প্রকার টের পাইবা হারে হারে। আল্লাহ হেদায়াত দান করুন। আসতে বলেন কেন? আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করি, হঠাৎ করে দেখা বহু বছর পর, কেমন আছো? অনেক ভালো। কি ভাবি কেমন? কোনটা? কোনটা বাড়ি? একটা ঢাকায় থাকে, একটা গ্রামে থাকে। খুব ভালো। 2 মিনিট কিছু কথা বললাম। কথা বলার পরে ওর তো শরীরে কাঁপ উঠে গেছে। আমি বললাম, এই সন্তানগুলো, তুমি মরে যাবা, এই সন্তানগুলো মানুষ, সমাজ বলবে এর বাবার চরিত্র ভালো না। এই সন্তানগুলো তখন নিঃশ্বাস ফেলবে। তুমি তো বড় ঘরের সন্তানের নিঃশ্বাস পাইতেছো অল টাইম, দুঃখের নিঃশ্বাস। যেখানে যায় সেখানে একটা ধিক্কার। তুমি সৌদির নিয়ম তো এখানে চালু করতে পারবা না। সৌদি আরবে রুটি খায়, যদি বলে রুটির মধ্যে বরকত বেশি, ভাত বন্ধ করো, বাঙালি পারবে মরে যাব। তোমার ভাত বন্ধ করার অধিকার নেই, আমরা ভাত খাবো। সৌদি গিয়ে আমি ভাতের বয়ান করলে কাজ হবে না। সামাজিক কিছু নিয়ম আছে। এখন কথা কি করবো? আমি কি মরা ছাড়া কোনো পথ নাই, তবে গলায় রশি লাগাইছি।
আল্লাহর কাছে বল তাড়াতাড়ি নি মরো, যতদিন বেঁচে থাকবি অভিশাপ বাড়বে। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, একজনের শখে বিয়ে করছে, বিয়ে করে এমন পেছে পড়ছি আফগানিস্তানের যুদ্ধ এর থেকে ভালো। আল্লাহ হেদায়াত দান করুন। আর অধিকাংশ একাধিক বিয়ে করে সিফায় আটকে গেছে, মিস কল মারছে, হঠাৎ করে ধরা খেয়ে গেছে। এখনকার সাইডটা তো জায়েজ আছে মাত্র 2। একজনে 4 বিয়ে করছে, জিজ্ঞাসা করে ইনসাফ ঠিক মতো আছে তো? বলে হ্যাঁ। কেমনে? ছোট বউর ঘরে থাকি আর 3টার সাথে মোবাইলের লাইন ঠিক রেখে। ইনসাফ মাসনা সুলাসা অরুবা, এরপরে কি নাই? সামনে যে রেড সিগন্যাল আছে না, রেড সিগন্যাল, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ বজায় করতে না পারো, ভয় লাগে, তাহলে একটা নিয়ে জীবন চালাও। এক বউ মাইয়া বলার হক আদায় করতে পারি না, আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দিব? তামাশা করতেছে দিন নিয়ে, তামাশা, হাসির জিনিস না। যে ইনসাফ বজায় রাখতে পারবে, টাকা আছে, আল্লাহকে রাজি করে চালাতে পারবে, সে 4টা করবে, বাধা দেওয়ার কোন শক্তি কারো নাই, আল্লাহ নাই। ফাইন খিফতুম, রেড সিগন্যাল লাগানো, সাবধান। কথাটা কোন দিক দিয়ে আনছি? তাড়াতাড়ি মরতে যদি চাও, বেইজ্জতি হয় তো নোংরা রাজনীতিতে ঢুকো। এই যে দেখেন না, প্রতিদিন প্রতিদিন শত্রু মারা লাগে, দলের লোকেরে দলের লোক মেরে ফেলতেছে। কে যুবকরা বলো, সত্য কথা বলো, কয় টাকার জন্য পেছনে দৌড়াচ্ছ? কি লাভ হবে? ওই টাকার বান্ডিল ডান হাতে, অন্য হাতে ছুরি, টাকা পড়ে আছে গলার উপরে ছুরি। লোভে পাপ, পাপে মৃত্যু। তওবা করো, উলামায়ে কেরামের আঁচল ধরো, এছাড়া কোনো পথ নাই নাজাতের। আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত এই জমিনে আল্লাহর রসুলের আদর্শ ইসলাম ছাড়া কোনোদিন শান্তি দিতে কেউ পারবে না। যারা বলবে আর মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এখানে বহু শিক্ষিত মানুষ আমাকে বলো, রসুলের সুন্নতি আদর্শ প্রত্যেকটা সেক্টরে আছে না নাই? শুধু রাষ্ট্রের বেলায় নেই। কথা বলেন না কেন? আচ্ছা, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কোথাও আছে? যুবকদেরকে বলছে আছে। যদি কেউ এখানে দাঁড়ায় বলে হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের মধ্যে আছে। নাউজুবিল্লাহ পরে কো আমারটা শোন। আমি আল্লাহর কসম করে বলছি, কুমিল্লার শহরে আমি রসুলেরটা বাদ দিয়ে আমি শেখ সাহেবেরটা নিব। আগে কথা ভালো করে বুঝো। কেউ যদি দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে, আমি রসুলেরটা বাদ দিয়ে জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো বুকে পাটা আছে কারো? আছে? রসুলের থেকে উত্তম আদর্শ আর কারো কাছে আছে? শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান সাহেব কেন? এর থেকে আরো বড় পৃথিবী নাড়া দেনেওয়ালা আদর্শের মাস্তান আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র লয়ে আমরা মরি, তার আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, সব আদর্শ দিয়া তারা উম্মতকে শান্তি দিতে পারে নাই। এক কথায় জবাব, দুনিয়ার সকলের বানানো আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। রসুলের আদর্শ ছাড়া এ জমিনে কোনোদিন শান্তি দেওয়া সম্ভব, কোনোদিন সম্ভব না। অতএব রসুলের আদর্শের মালা গলায় লাগাও। পেছনের অপরাধ থেকে একমাত্র পথ কি? তওবা। কি পথ? নবীজি বলেন, যারা গুনাহ থেকে তওবা করবে আল্লাহ
তাকে এতটা পবিত্র বানায় দিবেন যে সে জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহ পাক তওবার দিয়ে ডাকছেন মোহাব্বতের ভালোবাসার আওয়াজ দিয়া। সে আওয়াজটা কি? ইয়া ইবাদি। যদি ডাকতেন ও মুসলমান, তাহলে বেঈমান সব বাপ। যদি ডাকতেন উলামায়ে কেরাম তওবা করো, তাহলে যারা আলেম না তারা বাপ। কিন্তু আল্লাহ এতটা দিল খুলে ডাকছেন কুদরতের দরজায়, ইয়া ইবাদি, আমার বান্দা। এত মায়া লাগায় আল্লাহ ডাক দিছেন, এত মজা করে আল্লাহ ডাকলেন। শুধু বান্দা বলেন নাই, আল্লাহ বলেন আমার বান্দা। বান্দা বইলা পৃথিবীর সব মানুষকে চাদরে ডাকছেন। বান্দা বলতে হিন্দু কার বান্দা, ইহুদি কার বান্দা, খ্রিস্টান কার বান্দা, বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা, সব মানুষ কার বান্দা। আল্লাহ যদি মুসলমানকে ডাকতেন, অন্য ধর্মের মানুষ সব বাদ হয়ে যাইত। আল্লাহ তওবার পথে ডাকছেন, বান্দা শব্দ বলে ডাকলেন। আল্লাহ বলেন হিন্দু তুই আমার বান্দা, ফিরে আয়, আমার রহমতের দরজা থেকে নিরাশ হয়ে ফিরে যেও না। ইহুদি ধর্মের লোকেরাও তোমরা আমার বান্দা। আল্লাহ বান্দা বললেই তো হয়ে যায়। হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা, এক কথাই তো হয়। কিন্তু আল্লাহ আবার বলছেন আমার বান্দা বলেছেন। আল্লাহ বুঝাইলেন আমার বান্দা বলার কারণ, ইহুদি দুনিয়ার ক্ষমতা রং তামাশায় ভরিয়া অনেকে আল্লাহর বান্দা কথাটা ভুলে অন্যদিকে দৌড়ায়। ইহুদিরা ওরা ভিন্ন দিকে দৌড়ায়, ওরা ওজায়ের নবীকে আল্লাহর সন্তান বলে, খ্রিস্টান ঈসা নবীকে আল্লাহর সন্তান বলে, হিন্দুরা ৩৩ কোটি দেবদেবীর পূজা করে। আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। আল্লাহ সবাইকে ডাকে, অন্যায় করেছো, আয় আয় আমার বান্দা। তোরে হিন্দু বানায় নাই, ভগবতী সরস্বতী ভগবান বানায় নাই, ওজায়ের তোকে বানায় নাই, বরং তুই যাকে খোদা খোদা মনে করো তাকেও আমি আল্লাহ বানাইছি। ঈসাকেও আমি আল্লাহ তৈরি করেছি। আমি আল্লাহ সব মখলুকাত আমি আল্লাহ বানাইয়া বান্দা তোদের ডাকতেছি, আয় তওবার দরজায় গিয়ে যদি বলো আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দেনে কো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বান্দা বলে ডাকলেন, আরো মায়া লাগায় বললেন আমার বান্দা। বান্দাটাকে আমার বলার কারণ, আল্লাহ পাক আমার বান্দা বলার কারণ হলো আল্লাহ বেশি মোহাব্বত করেন এই বান্দাকে। আর কোন প্রাণীকে আল্লাহ এত বেশি মহব্বত করেন না, ফেরেশতাকে এত মহব্বত করেন না, বান্দাকে যত মহব্বত করেন। সূর্যকে বানাইছেন, চন্দ্রকে বানাইছেন, আসমান জমিনকে বানাইছেন। আল্লাহ কিন্তু বলেন না আমার সূর্য, আমার চন্দ্র, আমার জমিন, আমার আসমান। সূর্য আল্লাহ বানাইছেন, জমিনও আল্লাহ বানাইলেন, এগুলোকে আল্লাহ বলে না আমার, মানুষকে বলেন আমার। কারণ একমাত্র কারণ, আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। চন্দ্র আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। জমিন আমি আল্লাহ নিজে বানাইছি, তবে আমার জন্য আমি সৃষ্টি করি নাই। কিন্তু মানুষ যে আমি বানাইছি, আমি আল্লাহর ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। আসমান আমার বান্দার গোলামির জন্য,
বান্দা আমি আল্লাহর গোলামির জন্য। দুনিয়ার সব মখলুকাত কার জন্য? মানুষের গোলামির জন্য। মানুষ কার জন্য? একমাত্র আল্লাহর গোলামির জন্য। এজন্য সূর্য আমার গোলামি করে, ঠিক মতো আল্লাহর হুকুম মতো ডিউটি পালন করে। চন্দ্র আমাদের গোলামি করে, বাতাস আমাদের গোলামি করে, গরু আমাদের গোলামি করে। দেখছেননি যারা গরু দিয়ে চাষাবাদ করে তারা কি বড় বিয়ে পাস? নরমাল সাধারণ মানুষ। দেখেন ওই গরুটা যখন ডানে বলে যায়নি ডানে, বামে বললে যায়। আল্লাহ বুঝাই দিলেন যে একটা চাষি বান্দা ওর কথাও গরু শুনে। শুনে না? শুনে না। তাহলে উজানির কারি ইব্রাহিমের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন? আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। প্রশ্ন করে ওই দরজায় তো ঢুকেই নাই, বলে মারেফত বলতে কিছু নাই। অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বয়ান করেছি আল্লাহ মানুষকে বানাইছেন মারেফত অর্জন করার জন্য। এ তো খবরই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা। উলামায়ে কেরাম তালিবুল ইলম লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন আয়াত লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারেফত। মারেফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? এই জন্যই আহলুল্লাহরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনে সে তার রবকেও চিনে। আরে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছি, আল্লাহরে চিনি না। এজন্য আল্লাহ বলি না। বিপদে পইরা লঞ্চ যখন ডুবে, স্টিমার ডুবে, মানুষ তখন কত ডাকা ডাকে, যখন বেঁচে যায় তখন বলে লঞ্চের মাঝি খুব চৌকানো, খুব ভালো। আল্লাহর প্রশংসা বাদ হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মালিক আমরা চিনি না। এই কারণে আল্লাহর জন্য মায়াও লাগে না। দেখছেননি এখানে যারা সবাই আমরা বসে আছি, দাঁড়ানো আছি, আমরা সবাই মুসলমান। আমাদের আল্লাহ কয়জন? আমার আল্লাহ আপনারটা একটু আলাদা না? এক। নবী বুঝে শুনে বললেন। আপনাদের কোরআন আমার কোরআন, সত্য কথা স্বীকার করেন। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম না। আপনারা লঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যাও পুরুষের 3টা, মহিলাদের 5টা। শুধু হুজুরদের জন্য একটা বেশি, এমপি সাহেবের জন্য একটা বেশি। যত বড় ধনী হোক, এমপি হোক, মরণকালে কাফন কয়টা? গরিবের জন্য একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, বড় লোকের জন্য একটা কাফন কেউ সম্মানে বাড়াবে। সবার বেলায় কাফনের সংখ্যা এক, কাফনের কালার আলাদা। কি চরমনাই যারা করে তাদের কাফনের কালার একরকম, যারা তাবলীগ করে তাদেরটা আর একরকম। কি না এক? কি কালার বলেন? সবার কালার সাদা। এরপরও কালার নিয়েও কিলেখিলি চলেনি কুমিল্লায়? চলে না? কালো, সবুজ, সাদা নিয়ে কত কিলেখিলি। মরণকালে সকলের কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজ একটু আলাদা না, তাও এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে। কয়টা প্রশ্ন? তা কি আলাদা না এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ,
কে টাকাওয়ালা কে গরিব। কাফনের মধ্যে ঢোকার পরে কাফনে লেখা থাকবে বড় লোকের লাশ, বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। কবরে যাওয়ার আগেই মাস্তানি শেষ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটা এক। এখন ওই তিন প্রশ্ন সবার বেলায় এক। আমাকেও একই প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন, ইমামকে, মুক্তাদিকে, ডাক্তারকে, রুগীকে, সবার বেলায় একই প্রশ্ন। আবার দেখছেননি কারবার কি? দুনিয়ার ছেলে মেয়েরা পরীক্ষা দিবে, প্রশ্নপত্র ফাঁস করা যাবে না। প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায়, সংশ্লিষ্ট যারা তাদের চাকরি থাকবে না। কিন্তু আল্লাহর নিজাম কি, নিয়ম কি? কবরের যে তিনটা প্রশ্ন ফাঁস করে দিলেন, শুধু ফাঁস করে নাই, প্রশ্নটা বারবার বারবার বুঝাবার জন্য নবীদের দায়িত্ব দিলেন। উম্মতের তিন প্রশ্ন বুঝাও, রবের সাথে সম্পর্ক লাগাও, রবকে, রবের চিনাও, রবের সাথে পরিচয় করাও। নামাজে দাঁড়ায় জানো রব্বানা লাকাল হামদ বলে রবের সাথে পরিচয় হও। বান্দারে কে বানাইছে, কে বৃষ্টি দেয়, কে বৃষ্টি বন্ধ করে, তারে ভালো করে চিনাও। যদি চিনতে পারে, কবরে যাইয়া প্রশ্ন করা মাত্র বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। ধর্মটারে চিনাও, ইসলাম একমাত্র ধর্ম, আর কোন ধর্ম নাই। আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? এটারে ভালো করে চিনাও। ইসলাম ধর্ম বড় শান্তির ধর্ম, ইসলাম ধর্ম মানুষের কল্যাণের ধর্ম, ইসলাম ধর্ম মানুষের মুক্তির ধর্ম, মানবতা রক্ষার ধর্ম। ইসলাম ধর্মটা নারীর সম্মান রক্ষা করার ধর্ম। আজকে যে আম্মা জানেরা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই, চরিত্রহীন লম্পট ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহর কসম, ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দেয় নাই। ভাইরা আমার, ইসলামটারে এখনো চিনি না। ইসলামটাকে কেউ কেউ চিনেছি, এটা বড় বোঝা। অথচ ইসলাম এতটা সব, এতটা মহব্বতের, এতটা আপন যে অন্য ধর্ম পালন করতে কষ্ট, ইসলামে কোনো কষ্ট নেই। এত সুন্দর ধর্ম। দেখেন এখানে স্টেজে একটা মগ আছে না, এক মগ পানি বা একটা বোতল এখানে আছে। পানির পিপাসা আপনারও লাগতে পারে, আমারও লাগতে পারে। তা আপনি ধরলেন, এই পানির পিপাসার জন্য মগটা ধরবেন বাম হাতে, তাই তো? ধরে আপনি বাম হাতে এক টান দিবেন, 30 সেকেন্ডে পানি শেষ। ঠিক আমিও পানিটা পান করব পিপাসা নিবারণের জন্য, তবে জীবন চলে গেল, বাম হাতে আমার এই মগ যাবে না, ডান হাতে আসবে। এবং এই একটা মগ পানি আমি পান করব। পান করতে গিয়া আমি পুরাটাই পান করব, তবে 3টে স্টেপ। কয় শ্বাস? 3টা শ্বাসে আমি পানি পান করব। পানি পান করাও হলো, ইসলামও পালন করা হলো। কথা বোঝেন নাই? আচ্ছা, আপনারা জুতা পরবেন, জুতা আছে না সবার? জুতা পরবেন, জুতা পরে বাসায় যাবেন। আমিও জুতা পরব, তবে নিয়ম, আমি আগে ডান পাও ডান জুতায় আগে ঢুকাবো, পরে বাম জুতায় বাম পা ঢুকাবো, এরপরে ডান পা দিয়া বিসমিল্লাহ বলে কদম শুরু করব। জুতাও পায়ে দেওয়া হলো, সুন্নত আমল হয়ে গেল। বাসায় যাবেন অনেকে,
পেক কাদায় বসছেন, একটু ময়লা, বাসায় গিয়ে ফ্রেশ হবেন, আমিও ফ্রেশ হব। নিয়ম কি? আপনি ফ্রেশ হইতে গিয়া হাত ধুইবেন, চেহারাটা ধুইবেন, পা দুইটা ধুইবেন, এই তো না গোসল করবেন? আমিও ফ্রেশ হইতে গিয়া চেহারাটা ধুইব, হাত ধুব, পাও দুইটা ধুইব, তবে আমারটা ওযু হয়ে যাবে, আপনারটা ওযু হবে না। কথা বুঝেন নাই? তাহলে ইসলামটা কঠিন কি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন ওযু বানাইয়া, নিজেকে ফ্রেশ লাগবে। শীতের সময় মসজিদে আরাম বেশি বাহিরের তুলনায়। গরমের সময় দেখেন মসজিদে এসি লাগানো, বাহিরের থেকে মসজিদে গিয়ে খুব আরাম, নামাজ পড়তে মজা। নফসের গোলামির থেকে একটু অভ্যাস পরিবর্তন করেন। ইসলাম এত সহজ, ইসলামটাকে কঠিন কে আপনাদের বলে? ইসলাম এত কঠিন? ইসলাম কঠিন আমরা বানাইছি। ইসলামের মতো সহজ এবং সুন্দর, কলিজার সাথে আপন করার মতো আর কোনো আদর্শ নাই, কোনো ধর্ম নেই। আপনি খানা খাইতে বসবেন, বিসমিল্লাহ বলে খানা খাবেন, ডান হাতে খানা খাবেন, আপনি ডান হাত দিয়েও খাবেন, বাম হাত দিয়ে আবার লবণ নিবেন। কেন? এখানে বাথরুমের ফ্লেভার আছে এই জন্য না? সে বলে বাম হাতে লবণ নেই, ভদ্রতা। বাম হাতে লবণ নেই, ভদ্রতা। আর ইসলাম বলে এটা অভদ্রতা। দেখেন না কিছু ভদ্র মানুষ ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, পায়ের উপরে পাও ফলায়, মনে করে খুব দাম। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যে যেই লাইনেই থাকি, কবরে যাওয়ার আগেই কিন্তু বাহাদুরি শেষ। কাফনে ঢুকলাম, কে গরিব, কে ধনী, কে বড় লোক, কে ছোট লোক, কোনো ভেদাভেদ। কবরের ওই 3 প্রশ্ন সবাই বুঝাইতেছে, রবেরে চিনো, ইসলাম চিনো, আর রহমতের নবীর সাথে সম্পর্ক জোড়াও, রহমতের নবীর সাথে সম্পর্ক লাগাও। রহমতের নবীরে পাই নাই, রহমতের নবী রেখে যাওয়া সুন্নতি আদর্শের মালা গলায় লাগাও। কুমিল্লার যুবক বাবারা বলো, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শগুলো পালন করবে হিন্দুরা। কারা? কোন দেশের মুসলমান বলেন? বুঝে না। নবীজির রেখে যাওয়া আদর্শ পালন করবে কারা? মুসলমান। কোন দেশের মুসলমান? সারা দুনিয়া, শুধু কুমিল্লা বা বলেন? কুমিল্লা মাইনাস। তো দাড়ি নেই কেন? সুদের টাকায় ব্যবসা কেন? উপযুক্ত মাইয়া বেপরদায় কলেজে দৌড়ায় কেন? হুজুরকে দোয়া কবুল হয় না? এই বদমাশি শুরু করছেন। হুজুরদের দোয়া 100 কবুল হয়, সুদখোরের কারণে ফলাফল আসে না, ঘুষখোরের কারণে ফলাফল আসে না, জেনা করনেওয়ালাদের কারণে ফলাফল আসে না। ঘরে ঘরে জেনা, আর জেনার মেশিন তো এখন হাতে। কি? মোবাইল। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত ঘরের মধ্যে, রুমে রুমে ছেলে মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, স্ত্রী মোবাইল চালায়। কি দেখে? ওয়াজ দেখে। হ্যাঁ, যেই পরিমাণ অপরাধ ঘরে ঘরে চলে, এতে তো গজব আসা দরকার ছিল, কঠিন আসে না কেন? একমাত্র রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। কিন্তু কপাল খারাপ, চিনলাম না সে দয়ার নবী কেমন। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি, এখনো কাঁদেন নবীজি, শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে,
নবী বিনে কে তরবে ফুলসিরত মিজানে। কেমন মায়ার নবী আমার। নবী রাস্তা দিয়ে চলতেছেন, গাছের গোড়ায় হরিণী বাঁধা, নবীরে দেখে সালাম দিছে। নবী সালামের জবাব নিলেন। হরিণী কি কথা বলতে পারে? সারা দুনিয়ার মানুষের বিবেক বলে পারে না, আল্লাহ বলেন আমার কুদরতে পারে। আল্লাহর কুদরতে পারেনি। এই বিশ্বাস যদি না থাকে তো আপনার ঈমান নেই। মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি। যদি বিশ্বাস না থাকে ঈমান নেই। কথা বুঝে আসছে? পিপিলিকা কথা বলতেছে, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবী ডাইরেক্ট কথাগুলো শুনতেছেন। কার কুদরত? জোরে বলেন। হরিণী রহমতের নবীরে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন, নবীকে আবদার জানালেন। রহমতের নবী আমার আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন বড় আলেম, এত বড় আলেম, তিনি ঘটনা লিখছেন। হরিণী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ইহুদি আমাকে বেঁধে রেখেছে প্রায় 3 দিনের মতো, তো আমাকে জবাই করবে, এজন্য কোনো দুঃখ নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার জঙ্গলে বাচ্চা আছে, আমার বাচ্চাগুলো মা মা বলে চিল্লায় কাঁদে। নবী যদি একটু আমাকে সুযোগ দেওয়া হয়, আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করায় চলে আসব। রহমতের নবী আমার চিন্তায় পড়ে গেলেন, হরিণীকে যদি আমি ছেড়ে দেই আমার তো কোনো সুযোগ নাই, মালিক ইহুদি, তার থেকে অনুমতি নিতে হবে। তাহলে ইহুদির বাড়ি যাব। আমি রহমতের নবী, ইহুদির বাড়ি কেমনে যাই? আল্লাহর হুকুম, রহমতের নবী ইহুদির বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ইহুদি ভাই, কে তুমি? বলে, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসছো? বলে, জঙ্গলের কিনারায় হরিণী বাঁধা, একটু যদি ছেড়ে দাও, বাচ্চাকে দুগ্ধ পান করায় আবার চলে আসবে। ইহুদি কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে সবাই পাগল বলে, আসলেই তুমি পাগল। কারণ বাচ্চাটা হরিণী ছেড়ে দিব, বাচ্চাকে দুধ পান করায় আসবে, এটা কেমন কথা? রহমতের নবী বলেন, ইহুদি ভাই, যদি ফেরত না আসে হরিণী, তুমি যেই ছুরিটা নিয়া হরিণীটাকে জবাই করলা, ওই ছুরি নিয়ে দাঁড়াও, আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি। টাইম মতো যদি হরিণী না আসে, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগাই। কেমন রহমতের নবী আমার! একটা হরিণীর জন্য কি মায়া রহমতের নবীর অন্তরে। রহমতের নবী কাউকে বেতের বাড়ি দিতে হয় নাই। 13 বছরের মেহনতে বড় বড় বেঈমান কালেমার পতাকা তলে আসছে। এমন ভাবে আসছে, আল্লাহ নিজে জান্নাতের টিকিট পাঠায় দিয়েছেন, দুনিয়াতে জিন্দা হালাত। কয়জনের নামে? 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম কে বলেন না কেন? আবু বকর। দ্বিতীয় কে? ওমর। এক একজনের ঘটনা যদি বলতে থাকি, কে আবু বকর, কে সে ওমর। সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর একমাত্র আমার আল্লাহ হলেন রহমতের নবী মুহাম্মদের আশিক। সব নবী
নবী রাসূল কার আশিক? আল্লাহ কার আশিক? মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবা রাসূলের আশিক, একমাত্র রাসূল শুধু ওমরের আশিক। সুবহানাল্লাহ। না রাসূল কার আশিক? ওমরের। ওমরের জন্য নবীর চোখে পানি। হে মালিক, তুমি ইসলামের জন্য ওমরকে কবুল করে নাও। আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, 27 বছর মাত্র বয়স ওমরের, তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কত বছর বয়স? জবাই করতে আসিয়া তরবারিটা ফালাইয়া এমন ভাবে নবীর কদমে আসলো, কালেমা রশি লাগাইয়া রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইয়া এমন একটা পাওয়ার ওমরের মধ্যে এসে গেল। এখন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ওই রাস্তায় চলে না। ওই ওমরের আল্লাহ এমন পাওয়ার দিছে যে এখনো ওমরের নাম শুনলে কেমন জানি একটু ভয় ভয় লাগে। হ্যাঁ যুবক, পারলে আমল করিস, আকাম করবি তো আমল দিয়া লাভ কি? এখনো যদি কেউ ঘুমের বিছানায় গিয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে লেখে আইন মিমরা ওমর, যতদিন লিখে ঘুমাবে ওর স্বপ্ন তো সবে না। তুই যদি আকাম করতে করতে ঘুমাও মোবাইলে, তো দুনিয়ার সব দোষ তো তোর হয়ে জাগাত মরা উচিত। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেলি, কিন্তু চিনলি না সে মুহাম্মদকে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। রহমতের নবী আমার। ইহুদি যখন বলল ছুরিটা আমার গলায় লাগাইও, ইহুদি কয় মুহাম্মদ তোমাকে মারার জন্য কত অপকৌশল অবলম্বন করা হয়, পারা যায় না। সুযোগ যখন তুমি দিয়েছ হাত ছাড়া করা যাবে না। হেফাজতের মালিককে। রহমতের নবীকে যখন রশিটা খুলে দেয়, রহমতের নবী হরিণী রশি ধইরা ইশারায় বলে, হরিণী দেখছুনি ইহুদির হাতে ছুরি, সময়ের মধ্যে যদি এসে হাজির না হও ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় রাখবো। হরিণী একটা দৌড় দিয়া জঙ্গলে চলে গেল, বাচ্চাদের ডাকছে আসো। কণ্ঠ পায় বাচ্চাগুলো জঙ্গলের ভেতর থেকে দৌড়ায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনা লিখেন মাআরিফে মাসনবীর ভেতরে। যখন মা একটা চিৎকার দিছে, বাচ্চাগুলো আইসা মায়ের কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে বলে, মা তুমি এতদিন আসো নাই, মা মা করে চিল্লাইলাম, এখন তুমি হঠাৎ করে আসলা, তার কারণটা কি, কেমনে? হরিণীও চোখের পানি ছেড়ে বলে, ও সন্তানেরা কথা বলার সময় নাই, আমাকে ইহুদি বেঁধেছে, রহমতের নবী রাস্তা দিয়ে চলতেছিলেন, আমি দেখা অনুরোধের কারণে নবী ছাড়ছি, কিন্তু কথা বলা যাবে না। ইহুদি রশি নিয়ে দাঁড়ানো, ছুরি নিয়ে দাঁড়ানো, সময়ের মধ্যে যদি আমি হাজির হতে না পারি, ইহুদি ছুরিটা আমার গলায় না লাগাইয়া রহমতের নবীর গলায় লাগাই দিল। বাচ্চাগুলো চিল্লায় কয়, মা যে এত দয়া তোমাকে করছে তারে একটা নজর না দেখা দুধ আমরা কোনোদিন পান করব না, চলো তারে একটা নজর দেখবো কেমন মায়ার নবী। হরিণীও দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, আমার নবীকে দেখবেন কেমন মায়ার নবী আমার।
যার দ্বারা এত উপকৃত হলো। বাচ্চাগুলো আইসা নবীর সামনে সময়ের আগে হাজির, হরিণীও হাজির, মাথা নত করে সালাম দিল। হরিণী মাথা নাড়ায় নাড়ায় কি যেন নবীকে বলতেছে, নবী শুনতেছেন। নবীর চোখ দিয়া পানি আসছে। ইহুদি তাকায় তাকায় দেখতেছে, ডাক দিয়া কয়, আব্দুল্লাহর সন্তান। ওই হরিণীটা কি যেন বলে বুঝলাম না। রহমতের নবী বলে, ও ইহুদি ভাই, এই বাচ্চাগুলো কয়েকদিন পর্যন্ত খান দিয়ে কথা শুই না, টুপি মাথায় দিই কত কষ্ট, দাড়ি রাখি কত মানুষ কত খারাপ কথা বলে, মাদ্রাসায় পড়েছি কওমি মাদ্রাসায় কত গালি শুনলাম, এ আল্লাহর বান্দা তাবলীগ করি, পীরের কাছে যাই কত বাজে কথা শুনি, এরপরেও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না, নামাজ ছাড়ি না, বরং তোমাকেও পাও ধইরা ধইরা বুঝাই, বাবা আসো আল্লাহর ঘরে গিয়া সিজদা দাও, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। কেন রে বাবা? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, আমার আল্লাহর কোরআনে যা বলা আছে তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথে, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথে। জান্নাতটা কেমন আরামের জায়গা তাও আল্লাহ বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আমার আল্লাহ বয়ান করেছেন। চিন্তা ভাবনা করে দেখলাম, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, ফ্যানের বাতাস এসি চলে তারপরও ঘুমাইতে পারি না, গরম আর গরম। একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না। গুনাহগারের জন্য যে আযাবের কথা আমার আল্লাহ বলেছে, ওরে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওরে গুনাহ নিয়ে যারা কবরে যাবে, কবরে হাসরে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার রুমের মধ্যে বয়া বয়া নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, আমার কোনো বেয়াদবির কারণে নবী কষ্ট পাইলেন নাকি। আমি নবীর কাছে গিয়ে আস্তে করে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমার কোনো বেয়াদবি হয়ে গেছে নাকি? আম্মা জানকে নবী বলেন, আয়েশা কি বেয়াদবি হবে? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কম, অজান্তে না জানি আবার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন। কয় না না, তো আপনি কাঁদেন কেন? বলে, রে আয়েশা, আরে আমার হঠাৎ করিয়া দুইটা জিনিসের কথা মনে পড়ে গেল, আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না রে আয়েশা। একটা হলো আমার জীবনে একটা দুঃখের সময় ছিল, আমার বংশের লোকেরা এত অত্যাচার করত, আমারে পানি পর্যন্ত দিত না, আমাকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে, খানা দেন, আমি গাছের পাতা চাবায় চাবায় খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার আপন ছিল খাদিজা। ওই খাদিজা যখন চলিয়ে গেছে, আমি ওর কথা সহ্য করতে পারি না, মনে আসলে চোখের পানি পড়ে। আর আমার হঠাৎ করে চোখের পানি হাসরের ময়দানের হালাত। হাসরের ময়দানটা এত কঠিন। আম্মা জান বলেন, কেমন কঠিন হবে? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন নিজেদের ফিকিরে। এমন এক অবস্থা হবে, উম্মতেরা পাগলের মতো হয়ে দৌড়াবে, কোন নবী সুপারিশ করবে না। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করবে। আমার কাছে না যাওয়া পর্যন্ত তাদের রাস্তা খুলবে না।
হাসরের হাজারো কোটি মানুষের মাঝে আম্মাজান বলেন নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা? নবী বলেন আয়েশা আমি মাকামে মাহমুদে আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি মুহাম্মদ একমাত্র উম্মতের চিন্তায় কান্না করব আর বলবে হে আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামের আগুনে না যায়। ওই সময় আমার আল্লাহ কান্না দেখে আমাকে বলবে নবী কাঁদিয়েন না, আমাকে উঠতে বলবেন আর বলবেন আপনি উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিব। আম্মাজান বলেন নবীজি কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মতগুলো আপনি চিনবেন কি করে? নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ আদায় করত ওযু বানাইয়া, ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখিয়া দেখিয়া আমার উম্মতগুলো ধইরা ধইরা হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আমার উম্মতের পেয়ালা ভরে ভরে পানি দিব, উম্মতরা পিপাসা নিবারণ করবে। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, উম্মত এখনো বাকি, ফেরেশতা পর্দা ফালাইলা কেন? ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার আদর্শের উম্মত না, দাবি করত উম্মত অথচ আপনার সুন্নাত আদর্শ জবাই করেছে। নিজেও নামাজ পড়তো না, অন্যে নামাজ পড়তো তাও সহ্য করতে পারত না, নিজেও দাড়ি রাখতো না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করত না, নিজেও পর্দা করত না, অন্যেরা পর্দা করলে পছন্দ করত না, নিজেও হালাল খাইতো না, অন্যেরা হালাল খাইলেও সহ্য করত না, নিজেও দাড়ি রাখতো না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করত না। আল্লাহর নবী তখন বলবেন আয়েশাকে, নবী বলেন আয়েশা তখন আমি রাগ হয়ে বলবো সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যারে উম্মত তোরা আমার উম্মত নামি তোদের নবী না। সাথে সাথে গাইবি আওয়াজ, আমার রবের পক্ষ থেকে আওয়াজ আসবে ওদেরকে ধর, জাহান্নামের শিকল লাগাও, জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের দিকে না মাত্র চামড়াগুলো গলিয়া গলিয়া পড়বে আগুনের গরমে। ও আল্লাহর বান্দারা চিন্তা ভাবনা করিয়া বিছানায় মাথা লাগাও, ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া যায়। ওই যে মাইলস্টোন স্কুলের খবর কি ভুলে গেছো রে বাবা? দেখো না ভিডিওর মধ্যে মা বাচ্চাকে ধইরা কাঁদতেছে, কিন্তু বাচ্চা আগুনে চামড়া জামার সাথে মিলে গেছে। কত সন্তান আগুনে পুড়া নিজে হাইটা ইসা গাড়ির মধ্যে হসপিটালে গেছে। মাকে বলে আম্মু আমি বোধহয় বাঁচবো, কারণ আমি অনেক বন্ধুদের উপকার করেছি, কিন্তু শেষ পর্যন্ত চলিয়া গেল। আবার এক বাচ্চা কাঁদে আমার মা মরে গেছে, আমি কাকে মা বলে ডাক দিব? ওই আগুনে যখন পুড়িয়ে গেছে কেমন জানি ওদের অন্তরে করতেছিল, তাকায়া দেখতেছে আগুনে চেহারাটা পুড়িয়া যায়, তাকায়া তাকায়া দেখছে আগুনে পা পুড়িয়া যায়, হাত পুড়িয়া যায়। ও আল্লাহর বান্দারা এই আগুন থেকে আরো কত পাওয়ার আগুন হবে জাহান্নামের আগুন। যদি আল্লাহর কোরআন সত্য মনে করো এখনো তওবার দরজা খোলা, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে মালিক আমার মতো যুবক যদি নামাজ পড়ে স্কুলে পড়ে আমি কেন পারবো না, চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না? পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ মরিয়া গেল আর বেপর্দায় চলবো না, স্বামীর মাল নষ্ট করব না, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবো। ও আমার যুবক বাবারা তওবা করো, আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ
জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত মানুষের ক্ষতি করলাম। আর নামাজ ছাড়বো না, স্কুলে পড়ি, চাকরি করি, আর বেপরদায় চলবো না। মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের অন্তরে কষ্ট দিব না। শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মতো চলবো। খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা দিয়ে তোমার গুনাহ মাফ করে দিবেন। অন্তর দিয়ে তওবা করো, আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ